এই সাপ্লিমেন্টটা ইউজ করলে টেস্টোস্টেরন রকেটের মতন বুস্ট করবে আর ১ থেকে ২ মাসের মধ্যে হাল্কের মতন চেহারা হয়ে যাবে। তুমিও কি এরকম অ্যাডভার্টাইজমেন্ট শুনে এরকম কোনো সাপ্লিমেন্ট পারচেস করতে চাইছো? আর আদৌ সেটা তোমার টেস্টোস্টেরন বুস্ট করবে কিনা সেটা নিয়ে কনফিউজ রয়েছো? তো চলো সায়েন্স হিসাবে দেখি, সায়েন্সের মতে দেখি যে এক্স্যাক্টলি এরকম সাপ্লিমেন্ট আদৌ আছে কিনা যেটা সত্যি সত্যি রকেটের মতন টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করবে। দেখো, সবার আগে বলি টেস্টোস্টেরন বুস্টারকে নিয়ে লোকেরা এত পাগল কেন? কারণ টেস্টোস্টেরন মানে হলো মোর মাসেল গ্রোথ, মোর এনার্জি, মোর স্ট্রেংথ, মোর লিবিডো, যেটা সবাই চায়। কিছু সাপ্লিমেন্ট ব্র্যান্ড আছে যারা এই টেস্টোস্টেরনের ক্রেজটাকে কাজে লাগিয়ে তারা কিছু ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টার নামক সাপ্লিমেন্ট লঞ্চ করে এবং তারা এটাও ক্লেম করে যে তাদের সাপ্লিমেন্ট নাকি স্টেরয়েডসের মতন রেজাল্ট দেয়। স্টেরয়েড হচ্ছে আমাদের মেল হরমোন টেস্টোস্টেরনের একটা মিমিক ভার্সন, তাই স্টেরয়েডের মতন রেজাল্ট কোনো ন্যাচারাল সাপ্লিমেন্ট দিতেই পারে না। তবে হ্যাঁ, যদি আমাদের টেস্টোস্টেরন লেভেল ন্যাচারালি কমে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে পারি সেখানে, বা মেডিসিন ইউজ করতে পারি, যেটা হচ্ছে ফেনোগ্রিক, অশ্বগন্ধা, শ্বেত মুসলি, সুতকাঞ্চ বীজ। এইসব জিনিসগুলো যদি আমরা ইউজ করতে পারি তো সেখানে আমাদের টেস্টোস্টেরন ন্যাচারালি কিছুটা হলেও বুস্ট করতে পারে। বাট একটা হেলদি পার্সনের ক্ষেত্রে এইসব ইনগ্রিডিয়েন্ট টেস্টোস্টেরনকে বুস্ট করতে পারে না। তুমি যদি চাও যে তোমার টেস্টোস্টেরন বুস্ট করতে, তাহলে তুমি কিছু টিপস ফলো করতে পারো। নাম্বার 1 হচ্ছে কম্পাউন্ড লিফটিংয়ে বেশি ফোকাস করো, যেরকম ডেড লিফট, স্কোয়াটস, বেঞ্চ প্রেস, এইসবে বেশি ফোকাস করো। তার সাথে সাথে তোমার ডায়েটে হেলদি ফ্যাটকে অ্যাড করো এবং স্ট্রেস কম রাখো। স্ট্রেস কম করবার জন্য তুমি আশ্বগন্ধা ইউজ করতে পারো, যেটা তোমার স্ট্রেসটাকে কম রাখবে। আর প্রপার স্লিপ অ্যান্ড রেস্ট অ্যান্ড রিকভারি বডিকে দাও, দেখবে ন্যাচারালি তোমার টেস্টোস্টেরন খুব ভালোভাবে বুস্ট করবে। তো মার্কেট থেকে টেস্টোস্টেরন বুস্টার না কিনে ন্যাচারালি এই টিপসগুলো ফলো করে নিজের টেস্টোস্টেরনকে বুস্ট করাও, কারণ মার্কেটের বেশিরভাগ টেস্টোস্টেরন বুস্টার স্ক্যামে ভরা। ঠিক আছে?